ফেনীতে ভয়াবহ বন্যায় কৃষিখাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জেলায় ৩৪,৪৫২ হেক্টর শস্য ক্ষেত এবং বীজতলার ক্ষতি হয়েছে। দুই উপজেলার ২০০ হেক্টর জমিতে বালুর স্তূপ পড়ে ফসল নষ্ট হওয়ায় বিপাকে কৃষক। দুর্গতদের ঘুরে দাঁড়াতে সাহায্য করছে কৃষি বিভাগ ও জেলা প্রশাসন। নজির আহমেদ রতনের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। ফেনীর পরশুরাম উপজেলার পশ্চিম অলকা গ্রামের প্রান্তিক কৃষক মাহবুবুর রহমান ধার দেনা নিয়ে ৪ লাখ টাকা খরচ করে ৫০০ শতক জমিতে আমন চাষ করেন তিনি। কিন্তু আগস্টের ভয়াবহ বন্যার কবলে পড়ে জমিতে বালু মিশ্রিত পলিমাটির স্তূপ পড়েছে, নষ্ট হয়ে গেছে ফসল। ক্ষতির মুখে পরিবার নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তিনি। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। ফসল নষ্ট হয়ে গেছে, এখন বালু আর মাটি ছাড়া কিছু নেই। শুধু পরশুরাম নয়, ফুলগাজীর বিভিন্ন স্থানে বালু মিশ্রিত পলিমাটিতে ভরে গেছে প্রায় ২০০ হেক্টর কৃষি জমি, রাস্তাঘাট ও ৫০টির বেশি পুকুর। ফসলের জমি নষ্ট হয়ে গেছে। আমার 2টা পুকুর ছিল, সেখানে অন্তত কমপক্ষে 2 থেকে 3 লক্ষ টাকার মাছ ছিল, সেটা ক্ষতি জানানো হয়েছে। কৃষি বিভাগ বলছে ক্ষতি পুষিয়ে নিতে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি পলিমাটি নিরসন সহ প্রণোদনা দেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। 24.48 লক্ষ টাকা, কোটি টাকা আমাদের ক্ষতি হয়েছে। এই ক্ষতিটা পুষিয়ে নেওয়ার জন্য আমরা কৃষক পর্যায়ে উদ্বুদ্ধ করছি। দেখা যায় সেটা আমরা অবশ্যই কৃষকদের পাশে আছি। আর সরকার থেকে কিন্তু ইতিমধ্যে আমাদের শাক সবজির যে বীজ, সে প্রণোদনা, সেটি কিন্তু অল্প পরিসরে 23,000 কৃষকের জন্য এসেছিল। সেটিও আমরা উপজেলা ভিত্তিক বিভাজন করে দিয়েছি এবং রবি শস্যের জমি চাষ করার জন্য যেটা হচ্ছে ধানের চারা বা ধানের চারা রোপণ থেকে শুরু করে অন্যান্য প্রণোদনা কিন্তু দেওয়া হচ্ছে। ফেনী জেলায় ৯৫% কৃষি জমি বন্যার কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৫২৪ কোটি টাকা। এদিকে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর ৯৩টি পয়েন্ট ভাঙলেও মেরামত হয়েছে মাত্র 25টি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।